الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون وقال رسول الله صلى الله عليه وسلم الظلم ظلمة يوم القيامة أو كما قال عليه الصلاة والسلام إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহ আকবার মসজিদে জুমার নামাজের উদ্দেশ্যে আসার এবং বসার তৌফিক দান করেছে সেই বিশ্ব মালিক বিশ্ব প্রতিপালকের দরবারে শুকরিয়া দান করি বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করেছি। আয়াতটা আপনারা প্রত্যেক জুমায় দ্বিতীয় খুতবাতে শুনেন। প্রত্যেক খতিবগণ যত মসজিদ আছে সবাই আয়াতটা দ্বিতীয় খুতবায় পাঠ করেন। আয়াতে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা আদেশ করছে, তিনটা নিষেধ করছে। অত লম্বা আলোচনা করার সময় এখন হবে না। আয়াতের প্রথম অংশ এটাকে নিয়েই আজকে আলোচনা হবে। আল্লাহ যেন আমাদের জন্য যেগুলো উপকার সেরকম কথা যেন আমার থেকে আল্লাহ বের করে দেয়। সকলে বলেন আমিন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, এটার উপরে আলোচনা হবে। আল্লাহ তাআলা এই আয়াতে বলে ইনসাফ প্রতিষ্ঠাতা করো। এই ইনসাফ প্রতিষ্ঠাতা বা ইনসাফ কি এটা বুঝতে হলে আগে আমি আরেকটা হাদিস পাঠ করেছি, আয-যুলমু যুলমাতুন ইয়াওমাল কিয়ামা। ইনসাফ বোঝার জন্য আগে জুলুমের বিষয়টা বুঝতে হবে। জুলুম না বুঝলে ইনসাফ বোঝা যাবে না। জুলুম হয় কিভাবে? একজনের শক্তি আছে, সে তার শক্তি প্রয়োগ করে তার উপর আক্রমণ করেছে, আর তার শক্তি নাই, সেজন্য সে তার ওই যে ক্ষমতা দেখাইয়া তার সাথে যে অন্যায় করেছে, যেনার উপরে অন্যায় করা হয়েছে যার উপরে, তিনি হলেন মাজলুম, আর যিনি অন্যায় করেছেন তিনি হলেন জুলুমকারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আয-যুলমু যুলমাতুন ইয়াওমাল কিয়ামাহ, জুলুম কিয়ামতের দিন ভীষণ অন্ধকার হয়ে দেখা দিবে। হযরত মুফাসসিরিনে কিরাম এই অন্ধকারটা এভাবে বলে যে তার চোখে হাসরের ময়দানে কালো চশমা পড়বে, চেহারায় উপরে কালো কাপড় পরবে। সরদার আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসার দিবেন, কিন্তু তিনি জুলুমকারী, তিনি সেটা দেখবে না। তার সামনে বসে দেবে কিন্তু সে দেখবে না। দূর থেকে দৌড়াইয়া উম্মতরা সেই হাউজে কাউসার নেবে, কিন্তু তার সামনে বসে দেবে কিন্তু সে দেখবে না। বলা হয় এভাবে তার চেহারার উপর কালো কাপড় পড়ে যাবে। আবার কোথাও এভাবে বলা হয়েছে
যে মাজলুম যেন আহ না বলে তোমার থেকে কষ্ট পেয়ে, আর মাজলুম ব্যক্তির দোয়া কবুল হয়ে যায়। এজন্য আল্লাহ রাসূল বলছে মাজলুমের বদদোয়া থেকে বাঁচো। আমি যদি কারো উপর জুলুম করি আর সে যদি আমার জন্য কোনো বদদোয়া করে তো সেই বদদোয়া কবুল হয়ে যাবে। এত বড় নিয়ামত মাজলুম ব্যক্তির জন্য। মাজলুম ব্যক্তির দোয়ার মাঝখানে আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না। কিন্তু আমরা মনে করি যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি আমলদার, আমরা জুলুম করি না। আমরা না জানতে অনিচ্ছায় আমরা জুলুম করি, কিন্তু আমরা নিজেরা টেরও পাইতেছি। শুধু কি একজনকে মারার দ্বারাই জুলুম হয়? একজনের উপর শক্তি প্রয়োগ করে তারপরে তার সম্পদের দিকে হাত বাড়িয়েছি, সে সম্পদ পাবে এতটুকু, কিন্তু তাকে দিয়েছি এতটুকু। ওই যে হাদিসে কোরআনে বলা হয়েছে, কেউ যদি 1 বিঘত সম্পদ কারো থেকে ভোগ করে, তার গলায় 7 পাওয়াক পরিমাণ সম্পদ হাসরের ময়দানে ঝুলিয়ে দেওয়া হবে। নাউযুবিল্লাহ। এভাবেও আমরা জুলুম করে থাকি। আমার শক্তি আছে তো আমি আরেকজনের সম্পদ দখল করে নেই, আছে না? এটাও একটা জুলুম। আর এই মাজলুম যদি বদদোয়া করে সাথে সাথে দোয়া কবুল হয়ে যাবে। অথচ যদি দেখি আল্লাহর রাসূলের জিন্দেগিতে যদি আমরা তাকাই, সরওয়ার আলম নবী কতটা ভয়ে ছিল এই জুলুমের ব্যাপারে, কিন্তু আমাদের ভিতর তো সেই চিন্তা নাই। আমরা মনে করি আমি পাক্কা মুসলমান, আমি পাক্কা ইমানদার। আমরা নিজেকে ইমানদার দাবি করি, নিজেকে খাঁটি মুসলমান মনে করি, কিন্তু অনায়াসে একজন আরেকজনের উপর জুলুম করে যাইতেছি, এক ভাই আরেক ভাইয়ের উপর জুলুম করে যাইতেছি। ভাই বোনের সম্পদ মেরে দিচ্ছে, ভাই ভাইয়ের সম্পদ মেরে দিচ্ছে, কিছু মনেই করতেছে না। একটা ঘটনা শুনেছি এভাবে যে ছোট ভাই গিয়ে এক হুজুরের কাছে বলতেছে যে আমার বড় ভাই সব সম্পদ নিয়ে গেছে। বলে কিভাবে নিছে? বলে বাবা মায়ের স্বাক্ষর নিয়ে তারপরে নিছে। তাই তোমার মা বাবাই তো স্বাক্ষর দিছে? বলে না, তাদেরকে ঘুমের ঔষধ খাওয়াইয়া তারপরে তাদের সিল স্বাক্ষর যা লাগে সব কিছু নিয়ে নিছে ধরে গিয়ে। বলে তুমি জানলা কিভাবে যে তিনি তাদেরকে ঘুমের ঔষধ খাওয়াইছে? বলে সে তার এক বন্ধুকে বলেছিল মা বাবাকে ঘুমের ঔষধ খাওয়াইয়া তারপরে সব সম্পদ তিনি ভোগ করে নিয়েছেন, কিন্তু যার কাছে বলছে তিনি আর পেটে কথা হজম করে নাই, তিনি তো প্রকাশ করে দিয়েছিলেন। এই যে 2 নম্বরই করে সিল নিয়ে তারপরে সম্পদ দখল করেছে, হাসরের ময়দানে দাঁড়াও, কবরে যাও, তারপরে দেখবা না কেমন হয় এই সম্পদ। আমরা একজন আরেকজনের উপর জুলুম করি, কিন্তু কোনো ভয় করি না। অথচ আমরা আমাদের নবীর খাঁটি উম্মত দাবি করি যে আমি মনে হয় আমার নবীর খাঁটি আশিক, আমি আমার নবীর খাঁটি উম্মত আমরা দাবি করি। সরওয়ার আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক যুদ্ধের ময়দানে কাতার সোজা করতেছে। যদি কোনো আলোচনার মাজমা হয় সেইখানে দেখা যায় যুবক যদি কারো থাকে, যারা যুবক থাকে তাদের একটা জজবা থাকে। যুবকদের জজবা বেশি না, লাফায় বেশি, যেটাকে বলা হয়। যুবক যদি কেউ থাকে তাদের জজবা বেশি থাকে। সরওয়ার আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে কাতার সোজা করতেছে। যুবক সাহাবী জজবায় শুধু একবার সামনে যায় আবার পিছে আয়, সামনে যায় আবার পিছে আয়। হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবককে কাতার সোজা করার জন্য লাঠি দিয়া তারপরে গায়ের সাথে লাঠি লাগাইয়া বলে এই
লাফালাফি করিস না, দাঁড়া, এত লড়িস না, কাতারে দাঁড়া। সাহাবী বড় চালাক। সাহাবীদের ঈমান আর আমাদের ঈমানের ভিতর তো পার্থক্য আছে, কারণ জজবার তাড়নায় তো যুদ্ধের ময়দানে ছটফট করতেছে, চালাকি করে বলতেছে, আল্লাহর রাসূল আপনি আমার গায়ে লাঠি লাগাইছেন, আমি ব্যথা অনুভব করেছি। হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, দুজাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের হাতের লাঠি সাহাবীর কাছে দিয়া বলে, এই নে, তোকে আমি যেই পরিমাণ আঘাত করেছি এই পরিমাণ আমাকে আঘাত কর। হাসরের ময়দানে দাঁড়ায়া বলিস না যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যায়ভাবে তোকে আঘাত করেছে, এটা হাসরের ময়দানে দাঁড়ায়া বলিস না। যে নবীর আগের ও পিছের গুনাহ মাফ করে দেওয়া হয়েছে, এই সরায়দ আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতের লাঠি দিয়া বলে আমারে আঘাত কর। শুধু এতটুকু নয়, সাহাবীর গায়ে কোনো জামা কাপড় ছিল না, সাহাবী হুবলা গায়ে ছিল। সরায়দ আলমের এত তাকওয়া, সরায়দ আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সাহাবী দাঁড়া, আমি আমার গায়ের চাদর সরাইয়া দিতেছি, কারণ তুই উল্লা গায়ে ছিলি। তোকে আমি যেই পরিমাণ আঘাত করেছি, প্রয়োজনে তুই তার চেয়ে জোরে আমাকে আঘাত কর। হাসরের ময়দানে কিন্তু আল্লাহর আদালতে নালিশ দিস না যে আমি তোকে অন্যায়ভাবে আঘাত করেছি। সাহাবী বড় চালাক। সরায়দ আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গায়ের থেকে চাদর সরাইছে, সরানোর সাথে সাথে সাহাবী চোখ থেকে পানি ফেলে করে দিয়া সরায়দ আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাঠি ফেলে দিয়ে জড়ায় ধরছে। জড়ায় ধরে বলতেছে, আল্লাহর রাসূল কোনো ব্যথা পাই নাই, আমরা তো গুনাহগার, আর আপনি তো জাহানের বাদশা নবী। ও নবী বলেন না, একটু পরে যুদ্ধের ময়দান শুরু হয়ে যাব, হয়তো মরে শহীদ হয়ে যাব, আর বেঁচে থেকে গাজী হব। কিন্তু যদি মারা যাই জানি না জান্নাত পাবো না জাহান্নাম পাবো, সেটা তো আমি জানি না। না জানি কোনো কারণে শহীদের মর্যাদাও আমি না পেতে পারি, কিন্তু আমি যদি যুদ্ধের ময়দানে এখন মারা যাই, কবরে বসে বলবো, এই মরার আগে আমি সরায়দ আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খালি বুকের সাথে বুক মিলায়া আসছি। এতটুকু বিশ্বাস, আপনার বুকের সাথে বুক লাগার কারণে আমার কবরে আযাব হবে না। তাকওয়ার বিষয় হলো যে আমার আপনার নবী যিনি জুলুমের ভয়ে, জুলুম হবে এই ভয়ে তার নিজের হাতের লাঠি সাহাবীকে দিয়ে দিছেন। এই ছিল তাকওয়া। ওটা না হয় নবীর ঘটনা, নবীর শ্রেষ্ঠ সাহাবী, এই উম্মতের যিনি সর্দার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উম্মতের মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মতকে সবাই বলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জামানায় কিছু মুসলমান পাওয়া যাবে, এরা বলে আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন, এরা হলো শ্রেষ্ঠ উম্মত। আরে এরা হলো আল্লাহর ওলি, আর আবু বকর হলো একজন সাহাবী। যে সিদ্দিক আকবর নবী, যে সিদ্দিক আকবর সাহাবী, নবীর গায়ে সাপে কামড় দিতে পারে এই ভয়ে নিজের পা দিয়া নিজে গুহা আটকায় রেখে সাপের কামড় খেয়েছে। নবীর ঘুম ভাঙবে এই জন্য নিজে বিষের তাড়নায় শরীর নীল হয়ে গেছে, কিন্তু লড়ে নাই। চোখের পানি বেয়ে পড়ে তারপরে রাসূলের চেহারায় পড়ার পরে তারপরে সরায়দ আলমের ঘুম ভাঙছে। এই সিদ্দিক আকবর
এমন একজন সাহাবী যাকে জান্নাতের 8 দরজা দিয়া বলবে, আসো আবু বকর, আসো জান্নাতে আসো। সরদার আলম নবীকে জিজ্ঞাসা করা হয়, ও আল্লাহর রাসূল, আপনার উম্মতের ভিতর কি এমন কোন লোক আছে যাকে জান্নাতের 8 দরজা দিয়া ডাকবে? আল্লাহর রাসূল বলে, হ্যাঁ আছে। বলে কে? বলে তুমি আবু বকর। আবু বকরকে জান্নাতের 8 দরজা দিয়া বলবে, আবু বকর জান্নাতে আসো। এই সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের অধীনস্থ গোলাম। আমরা আমাদের গোলাম যদি থাকতো তাহলে দেখা যাইত কি পরিমাণ ইনসান তাদের সাথে করতাম, ইহসান করতাম। আমরা তো আমাদের অধীনস্থ লোকদের উপর জুলুম করি, চিন্তা করি টাকা দেই না, আরে বেতন দেই না, ও আমার কর্মচারী, আরে আমি যখন যেটা বলবো দাদার মতো খাটাই কিনা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কর্মচারী গোলামকে কোন সময় দিক নির্দেশনা দেওয়ার সময় কান ধরে মলে দিছে। কান মলা দিছে তো কান তো নরম জায়গা লাল হয়ে গেছে। সাথে সাথে সিদ্দিক আকবর নরম হয়ে গেছে। আর কেনই বা নরম হবে না? বলা হয় নবীজির গায়ের রং আর সিদ্দিক আকবরের রং এক। আবার বলা হয় সরদার আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুবহু ফটোকপি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে গিয়ে বলে, এই গোলাম, তোর কানে আমি মলে দিছি, তুই আমার কানটা মলে দে, আমার কানটা মলে দে। গোলাম বলে, কি বলতেছেন? যেটা সম্ভব না, আমি আপনার কান ধরতে পারবো না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলে, কেঁদে দিয়ে বলতেছে, গোলাম, তুই যদি আজ আমার কানটা মলে না দেস, হাসরের ময়দানে তোর এই কানটা মলে দেওয়ার কারণে কিন্তু আমার জন্য জাহান্নাম অধিক হয়ে যেতে পারে। দে দে, আমার কানটা ধরে টান দে। উপস্থিত ছিল ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলে, এ গোলাম, তুই বল সিদ্দিক আকবরকে বল যে না, হাসরের ময়দানের কোন নালিশ আমি আল্লাহর কাছে দিব না, আমি আপনাকে মাফ করে দিছি। বলস না কেন? বল। আর নয় সিদ্দিক আকবর তোর সামনে থেকে উঠবে না, বল বল, মাফ করে দিছি, বল। গোলাম ডাক দিয়া বলে, ও আবু বকর, কোনো অভিযোগ নাই, আপনার আমি যত অভিযোগ করেছিলাম সব ক্ষমা করে দিছি। হাসরের ময়দানের জন্য কোনো আলাদা সালিশি হবে না, কোনো নালিশ হবে না। সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেল। চিন্তা করেন, কে আবু বকর? রাত্রের অন্ধকারে উম্মত পাহারা দেয়, খালি পায়ে হাঁটে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমিরুল মুমিনিন, আপনার কি একজোড়া জুতা নাই? আপনি উম্মতের খলিফা, আপনি আমিরুল মুমিনিন, আর আপনার একজোড়া জুতা নাই? কেন জুতা নাই? তখন আবু বকর ডাক দেয়া বলে, ওমর, জুতা ঠিকই আছে, বলো না রাত্রে কত মানুষ তাহাজ্জুদে দাঁড়ায় আছে, আল্লাহর কত বান্দারা নামাজে দাঁড়ায় আছে। ওমর বলো না আল্লাহর কত বান্দারা ঘুমাইতেছে। ওমর বলো না আল্লাহর কত বান্দারা আল্লাহর জিকির করতেছে, আল্লাহর কত বান্দারা আল্লাহর দরবারে কাঁদতেছে। আর এর ভিতর যদি আমি আবু বকর গরমের জুতা পাই দিয়া হাঁটি, আর আমার জুতার শব্দে যদি কারো মুনাজাতে ডিস্টার্ব হয়, আমার জুতার শব্দে যদি কারো জিকিরে কষ্ট হয়, আমার জুতার শব্দে যদি কারো ঘুম নষ্ট হয়, আমার জুতার শব্দে যদি কারো নামাজ নষ্ট হয়, হাসরের ময়দানে আমি আবু বকর আল্লাহর কাছে কি জবাব দিব? হাসরের ময়দানে আমি আল্লাহর কাছে কি জবাব দিব? এই জন্য এই ভয়ে আমি জুতা পায়ে দেই না, এই জন্য আমি খালি পায়ে হাঁটতেছি, যেন আল্লাহর দরবারে আমার নামে কোনো অভিযোগ না হয়। যে সিদ্দিক আকবরকে জান্নাতের 8 দরজা দিয়ে ডাকবে, এই সিদ্দিক আকবর গোলামের সামনে নিজের কান মুলে দেওয়ার জন্য বসে গেছিল। শুধু নিজে কান মোলা দিছে, এই জন্য জুলুমের
জুলুমটা এত ভয়ঙ্কর যে কারো সে জুলুম করলে সেটা হাসরের ময়দানে এত ভয়াবহ শাস্তি হবে, সেই ভয়ে সে নিজে বসে গিয়েছে। কিন্তু আমাদের ভিতরে সেই ভয় নাই, আর থাকবে বা কিভাবে? আমরা মুসলিম জাতি, আমাদের রাহবারদের ইতিহাস জানি না, সাহাবায়ে কেরামের ইতিহাস জানি না, আল্লাহর ওয়ালাদের ইতিহাস জানি না, সরদার আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস জীবনী আমরা জানি না। সেই জন্য সেই ভয়ও আমাদের ভিতর নাই। অথচ আমরা অনায়াসে মানুষের সাথে জুলুম করতেছি। আমি বড় এই জন্য আর একজনকে অন্যায়ভাবে মারতেছি। আবার বলেও দেই, আজ আমার বাড়ির সামনে দিয়ে আজ দেখ, মনে করে যাইস আমার বাড়ির সামনে দিয়ে রাস্তা দিয়ে যাইস, ওই সময় তোরে ধর্ম পাইলে বলে না, কত দানে কত চাল দেখা, মানে কত দিনে এক মাস হয় দেখবিনি, এমনি করে হুমকি দেয়। অথচ জুলুমের জুলুম এত ভয়াবহ একটা অন্যায় যে আল্লাহর রাসূল এত পরিমাণ ভয় করেছে, সাহাবারাও এত পরিমাণ ভয় করেছে জুলুমের জন্য, যাতে তাদের দ্বারা কোনো জুলুম প্রতিষ্ঠাতা না হয়, তাদের দ্বারা যেন কোনো জুলুম না হয়ে যায়, সেই জন্য তারা এইভাবে ভয় করেছে। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ঘটনা আছে। কে এই আব্দুল্লাহ ইবনে আব্বাস? এই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল তার স্ত্রীকে নিয়ে ঘুমায়। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এত ছোট ছিলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এত ছোট ছিলেন যে আল্লাহর রাসূল আর স্ত্রীর মাঝখানে তিনি ঘুমাইছে। বলা হয় তিনি ফেরেশতাকেও সচক্ষে দেখেছে। আল্লাহর রাসূলের কাছে ওই আসার সময় আল্লাহর রাসূল রাতে তাহাজ্জুদ পড়তে উঠে দেখে খুব সুন্দর করে পানি গুছিয়ে রাখা আছে, মিসওয়াক রাখা আছে, তাসবিহ রাখা আছে। সরদার আলম বলে, স্ত্রীকে ডাক দিয়া বলে, কে আমার উজুর জন্য পানি রেখেছে? বলে, কে আর রাখবে, আপনার ভাই রাখছে বুঝি? ডাক দিয়া বলে, পানি রাখছিলা? বলে, হ্যাঁ রেখেছি। সরদার আলম এত খুশি হয়েছে যে সরদার আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কাছে আসো। কাছে নিয়ে সরদার আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জড়ায় ধরছে, জড়ায়া ধইরা দোয়া করছে, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ একে দ্বীনের জ্ঞান দান করেন। আরে সরদার আলমের সাথে বুক মিলাইলেই তো দ্বীন পাওয়া যায়। তারপরে আবার আল্লাহর রাসূল দোয়া করে দিছে, এই জন্যই তো তাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়। সন্তানদের জন্য এই দোয়া করতে হয়, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ একে উপকারী জ্ঞান দান করেন। কিন্তু আমরা দোয়া করি না, দোয়া জানিও না, দোয়া শিখবার হয় না। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা বর্ণনা করতেছে যে কোনো এক জামানায় একজন ন্যায়, সততা, ন্যায়পরায়ণ, ইমানদারওয়ালা বাদশাহ, অন্যায়কারী না, মুদির মতো বাদশাহ না, হাসিনার মতো বাদশাহ না, ন্যায়পরায়ণ বাদশাহ, ন্যায়পরায়ণ শাসক, ইমানদারওয়ালা শাসক, তাকওয়াবান শাসক কোন জঙ্গলে শিকার করতে চলে গেছে। শিকার করতে চলে গেছে, শিকার করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। জঙ্গলের ভেতর যখন সন্ধ্যা হয়ে গেছে, তিনি আর রাজপ্রাসাদে যেতে পারবে না। জঙ্গলের ভিতরে এক কাঠুরির ঘরে তিনি আশ্রয় নেয়। বলে, ও কাঠুরি ভাই, আমাকে একটু আশ্রয় দেওয়া যায় কিনা? বলে, অবশ্যই আশ্রয় দেওয়া যাবে। বাদশার ভিতরে এত তাকওয়া ছিল,
যে তিনি তার পরিচয় দেয় নাই। কেন পরিচয় দেয় নাই? যদি পরিচয় দেয় যে আমি এই দেশের বাদশাহ, আমি এই এলাকার বাদশাহ, তাহলে এই কাঠুরি আমাকে মেহমানদারি করতে কষ্ট হয়ে যাবে। কারণ কাঠুরি মনে করবে বাদশার মেহমানদারি তো যা তা দেওয়া হয় না, বাদশার মেহমানদারি তো আরো ভালো কিছু খানা হতে হয়। এটা কাঠুরির কষ্ট হবে। বাদশার ভিতরে এত তাকওয়া, সেই জন্য নিজে নিজের পরিচয় দেয় নাই, নিজে নিজের পরিচয় দেয় নাই যে আমি বাদশাহ। বলে আমি শিকার করতে এসেছি, তো বিপদে পড়েছি, সন্ধ্যা হয়ে গেছে, আমাকে কি রাত্রে তোমার বাসায় থাকতে দেওয়া যায় কিনা? কাঠুরি বলে থাকেন, কোনো সমস্যা নাই। মেহমানদারি করার জন্য কাঠুরি নিজের গরুর দুধ দোয়াইতে গেছে। এক গরু দিয়া 30 গরুর দুধ বের হয়েছে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বলেন কয় গরুর দুধ? 30 গরুর দুধ। 30টা গরু মিলে যে দুধ দিবে, সেই দুধ দিছে কয়টা গরুতে? একটা গরুতে। প্রত্যেক দিন এভাবে দুধ দেয়। এটা ওই বাদশার চোখে পড়ে গেছে যে এক গরু 30টা গরুর দুধ দিছে। বাদশা বলে ভাই, তোমার এই গরু কি প্রত্যেক দিন এভাবে দুধ দেয়? বলে হ্যাঁ, আমার এই গরুটা প্রত্যেক দিন এইভাবে দুধ দেয়। সাথে সাথে বাদশা ভাবতেছে মনে মনে, বাদশা কিন্তু ইমানদার, বাদশা কিন্তু তাকওয়াবান, বাদশা কিন্তু সৎবান, বাদশা ভালো বাদশা। ফেরাউন মার্কা বাদশা না, নমরুদ মার্কা বাদশা না, মোদির মতো বাদশা না, হাসিনার মতো বাদশা না, ট্রাম্পের মতো বাদশা না, বাদশা সততাবান। কিন্তু মনে মনে ভাবতেছে, এই কাঠুরির ঘরে এই গরু মানায় নাকি যে এক গরু 30 গরুর দুধ দেবে? এই গরু তো মানায় রাজপ্রাসাদে। বরঞ্চ আজকে যেহেতু বাদশার পরিচয় দেই নাই, আজকে এই গরু নেওয়া যাবে না। তাহলে কি করতে হবে? আরও একদিন শিকার করতে এসে আমার ইচ্ছা করে দেরি করতে হবে, তারপর বলবো বিপদে পড়েছি, তারপর বাদশার পরিচয় দিয়ে গরুটা আমি নিয়ে যাব। ঠিক পরের দিন সকালে বাদশা চলে গেছে। জুলুম কিন্তু করে নাই, শুধু মনে মনে ভাবছে গরুটা নিয়ে নিবে রাজপ্রাসাদে, রাজপ্রাসাদে মানাবে, এই জন্য রাজপ্রাসাদে নিয়ে নিবে মনে মনে ভাবছে। ঠিক আবার কিছুদিন পর বাদশা সেই তার নিয়ত অনুযায়ী মনের নিয়ত অনুযায়ী আবার আসছে, জঙ্গলে শিকার করছে। আগে যাইতে পারতো, কিন্তু ইচ্ছা করে দেরি করছে। আবার কাঠুরির কাছে এসে বলে, বন্ধু সেদিন আশ্রয় দিছিলা, আজকেও আমি বিপদে পড়েছি, আমাকে কি আশ্রয় দিবা? কাঠুরি বলে আসেন আসেন, থাকেন, আশ্রয় নেন, কোনো সমস্যা নাই। ঠিক আজকে যখন মেহমানদারি করানোর জন্য কাঠুরি গরুর দুধ দইতে গেছে, দেখে গরু থেকে এক পোয়া দুধও বের হয় না। বাদশা বলে, ও কাঠুরি বন্ধু, এই গরুটাই কি সেই গরু নয় যেই গরুটা 30টা গরুর দুধ দিছিল? বলে হ্যাঁ, 30 গরুর দুধ দিছিল। বলে তাহলে দুধ কম দেয় কেন? বলে জানি না। বাদশা জিজ্ঞাসা করতেছে, এ তো জানে না যে বাদশা জিজ্ঞাসা করে গরুর দুধ দেয় কেন কম? বলে কাঠুরি বলতেছে, মনে হয় দেশের বাদশা জুলুম শুরু করেছে। দেশের বাদশা কি শুরু করেছে? জুলুম শুরু করেছে। বাদশা আহম্মক হয়ে গেছে। কিন্তু বাদশা চিন্তা করে, না না, পরিচয় দেওয়া যাবে না, পরিচয় দিলে তো আসামি আমি ধরা খেয়ে যাব। বাদশা এবার সকালবেলা কোনো রকম চলে গেল। তা আবার কাঠুরির গরু দেখাতে আসার জন্য আবার বলা হয় কিছুদিন, 7 দিন বা 15 দিন পর আবার আসলো। কিন্তু গিয়ে মনে মনে তওবা করেছে, না না না, কারণ ওই যে কাঠুরি বলছে বাদশা মনে হয় জুলুম শুরু করছে, ইনসাফ বাদ দিয়ে দিছে, এই জন্য মনে হয় গরুর বরকত নষ্ট হয়ে গেছে। এই চিন্তা, এই কথা তাকে আল্লাহর ভয়ে ঠেলে দিয়েছে। আবার যখন কিছুদিন পরে বাদশা কাঠুরিয়ার ঘরে আসলো, আসার পরে বলল, বন্ধু আবার আমি বিপদে পড়েছি,
ও বন্ধু আমাকে কি আশ্রয় দেওয়া যায়? বলে থাকেন, কোনো সমস্যা নাই। আবার যখন কাটুরি মেহমানদারি করানোর জন্য গরুর কাছে গেল, আবার সেই গরু এক গরুই, যেই গরু প্রথমবার 30 গরুর দুধ দিল, দ্বিতীয়বার 1 পোয়া দুধ যে গরু থেকে আসলো না, এই গরুই আবার তৃতীয়বার 30 গরুর দুধ দিল। সুবহানাল্লাহ। এবার বাদশা বলতেছে, ও ভাই এটা কি সেই গরু না? বলে হ্যাঁ এটা সেই গরুটাই। বলে এখন আবার দুধ বেশি দিল কেন? কাঠুরি তো আর জানে না এটা বাদশা। কাঠুরি বলতেছে, মনে হয় আবার বাদশা ইনসাফ শুরু করে দিয়েছে। বাদশা মনে হয় আবার ইনসাফ প্রতিষ্ঠাতা করেছে। সে যে জুলুম করেছিল, জুলুম মনে হয় ছেড়ে দিয়েছে, এই জন্য আবার গরুর বরকত গরুর ভিতরে ফিরে এসেছে। বাদশা চোখ দিয়ে পানি ছেড়ে বলতেছে, বন্ধু তুমি যে বাদশার কথা বলতেছো, যে বাদশা জুলুম করেছে, আবার বাদশা জুলুম ছেড়ে দিয়েছে, ও বন্ধু জুলুম করার দরকার হয় না। জুলুমের নিয়ত করলেই আল্লাহ বরকত কমায় দেয়। বাদশাহ যদি জুলুমের নিয়ত করে তাহলেই দেশের বরকত কমে যায়। ও বন্ধু বাদশাহ যদি জুলুম ছেড়ে ইনসাফ প্রতিষ্ঠা করার নিয়ত করে তাহলে আবার দেশে বরকত ফিরে আসে। তুমি যে বাদশার বিরুদ্ধে অভিযোগ করেছো সেই বাদশাহ আমি ভাবছিলাম তোমার গরুটা রাজপ্রাসাদে নিয়ে যাব, কিন্তু তখনই দেখলাম তোমার গরু দুধ কম দেয়। আবার যখন ভাবলাম না জুলুম ছেড়ে দিব, সাথে সাথে তোমার গরু দুধ আবার বেশি দিয়ে দিল। বাদশা শুধু চিন্তা করেছে জুলুম করবে, জুলুম করে নাই। যেমন বাদশা জুলুম করলে যেমন দেশের বরকত কমে যায়, বাড়ির যদি ভাই ভাইয়ের ওপর জুলুম করে তাহলে বাড়ির বরকত কমে যাবে। বড় ভাইয়ের ক্ষমতা আছে, তাই ছোট ভাইয়ের সম্পদ কিভাবে তাকে মাইরা মুইরা কেমনে নিতে হবে এই চিন্তা করেছে, তো বাড়ির বরকত কমে যাবে। কিভাবে? মসজিদের ইমাম মুসল্লিদের উপর জুলুম করলে মসজিদের বরকত নষ্ট হয়ে যাবে, মুসল্লিরা ইমামের উপরে জুলুম করলে মসজিদের বরকত নষ্ট হয়ে যাবে। এলাকার মেম্বার যদি জনগণের উপর জুলুম করে তাহলে এলাকার বরকত নষ্ট হয়ে যাবে। মেম্বার যদি জুলুম ছেড়ে দিয়ে ইনসাফ প্রতিষ্ঠা করে তাহলে এলাকার উপর আবার বরকত আসবে। বাড়ির কর্তা যদি বাড়ির ভিতরে জুলুম শুরু করে দেয় তাহলে বাড়ির ভিতরে বরকত নষ্ট হয়ে যাবে। বাড়ির কর্তা যদি জুলুম ছেড়ে দিয়ে ইনসাফ প্রতিষ্ঠা করে তাহলে বাড়ির ভিতরেও বরকত চলে আসবে। এই জন্য ভাই আমার ক্ষমতা আছে, আমার শক্তি আছে, আমার অনেক উপরের লোকের সাথে হাত আছে, সেই জন্য এটা করা যাবে না যে একজনের সম্পদ আর একজনকে ঠকায় নিতে হবে। একজনের সম্পদ কীভাবে আর একজন মেরে দেবেন? আপনি এই দুনিয়ায় সম্পদ ঠিকই পাবেন, কিন্তু হাসরের ময়দানে কিন্তু এর জন্য ভীষণ কঠিন শাস্তি আপনার জন্য অপেক্ষা করতেছে। আপনি একজনকে অন্যায়ভাবে মারছেন, এই মাইনটাও হাসরের ময়দানে আপনার জন্য কঠিন শাস্তি হয়ে ফেরত আসবে। এই জন্য কেউ কারো উপরে জুলুম করা যাবে না। নিজের সবসময় খেয়াল রাখতে হবে যে আমার দ্বারা জুলুম আসে কিনা। স্বামী স্ত্রীর উপরে জুলুম করতে পারবে না, স্ত্রীর স্বামীর উপর জুলুম করতে পারবে না। বর্তমান নারীরা মাসলা শিখছে, স্বামীর ভরণ পোষণ দিতে হবে এই স্লোগান দেয়, অত স্বামীর কত হক আছে এটা আদায় করে না, স্বামীর খেদমত করে না, স্বামীর হক আদায় করে না, আবার স্বামীর থেকে ভরণ পোষণ চায়। না না, স্ত্রীও স্বামীর উপরে জুলুম করতে পারবে না। স্বামী যেভাবে স্ত্রীর উপরে জুলুম করলে ঘরের বরকত নষ্ট হবে, স্ত্রীও যদি স্বামীর উপর জুলুম করে তাহলে ঘরের বরকত নষ্ট হয়ে যাবে। ঠিক সব জায়গায় যিনি কর্তা থাকবে ইনি করার উপরে জুলুম করতে পারবে না, আবার ঘরের লোকেরাও যিনি কর্তা থাকবে এর উপরে কোনো জুলুম করতে পারবে না। বাদশাহ যেভাবে জনগণের উপর জুলুম করতে পারবে না, জনগণও সেভাবে বাদশার উপর জুলুম করতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে জুলুম মুক্ত ইবাদত দান করুন এবং জুলুমের মতো অন্যায় থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন এবং ইনসাফ প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন। বলুন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।